তাকবীর। আমরা পক্ষ থেকে আল্লাহ হুজুরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। ফরিদপুরের মাটি ইসলামের ঘাঁটি, ফরিদপুরের মাটি জনগণের, ফরিদপুরের মাটি নারে তাকবীর। পুরো প্রোগ্রামের তত্ত্বাবধানে ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যয় মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব, তাই না? আমরা ওনার জন্য দোয়া করি যে উনি এই প্রোগ্রামের ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে আরো বেশি বেশি জনগণের খেদমত করার তৌফিক এনায়েত করে। আমরা পড়ি আমিন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। এই লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে দামি জিকির গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমানের সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে কে? এজন্য আমরা সব সময় যেন আল্লাহর জিকির বেশি বেশি করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তোমার এই জিহ্বাটা যেন সব সময় আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে। আল্লাহর কাছে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ বাক্য চারটি। কয়টি? এক হচ্ছে সুবহানাল্লাহ, আরেক হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। আমার সাথে আওয়াজ করে পড়েন, সুবহানাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো সবাই করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বিনয়ের সাথে ভদ্রভাবে নম্রভাবে করবেন। আমল নামাটারে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? আল্লাহ। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, খাফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা বাক্য আছে যেটা রহমানের কাছে খুব প্রিয়, জিহ্বায় উচ্চারণে খুব সহজ, আর মিজানের পাল্লায় উঠায় দিলে অনেক ভারী। এর একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলো করা যাবে না? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়বো আমিন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? সুস্থ আছেন তো? লাঞ্চ করে আসছেন? রোজা রাখছেন? বৃহস্পতিবারের রোজা। সারা সপ্তাহ যে আমল করছেন এই দিন উপরে যাবে, এক ফেরেশতার ডিউটি শেষ। আবার নেক্সট সপ্তাহের জন্য অ্যাপয়েন্টেড হয়ে আরেক দল ফেরেশতা নেমে আসবে। তো এই জন্য আল্লাহর হাবিব বলতেন, আমার আমল নামা যখন নিয়ে আরশে উঠানো হয়, আমি চাই তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি। এই জন্য বিষ্ণু ইসলাম সোমবারেও রোজা রাখতেন, বৃহস্পতিবারেও রাখতেন। তো ওই রোজা রাখছেন না? তাহলে সকালে আসছেন, ফজরের সময় আইছি, ফজর। সবার কি একই অবস্থা? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়ছি আমিন। বাইতুল শরফ জামে মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মসজিদ মাদ্রাসা ঘুরে আসলাম। 2 মিনিটের জন্য আমাকে নিয়ে যাওয়া হলো, দোয়া করে দিয়ে আসলাম। আল্লাহ মসজিদকে, মাদ্রাসাকে তুমি কবুল করো, এতিমখানাকে কবুল করো। আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়াবেন, পারবেন তো? এখানকার মসজিদ মাদ্রাসার জন্য সহযোগিতার হাত কি ঢাকার লোকেরা বাড়াবে? সিলেটের লোকেরা? চট্টগ্রাম? কোন এলাকার লোকেরা? হ্যাঁ, ফরিদপুর। তো ফরিদপুরবাসীর কাছে এই মাদ্রাসা, মসজিদে 3খানা আমানত রেখে গেলাম, সহযোগিতা করবেন তো?
জায়গা জমি টাকা পয়সা যা দরকার সহযোগিতা করবেন। হেলিপোর্ট বাজার, টিটিসি রোড, ব্রাহ্মণকান্দা, ফরিদপুর। আমাকে রেখেছেন প্রধান অতিথি, আপনাদের শুকরিয়া জানাচ্ছি। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি, মুহতামিম, নারান্দিয়া মাদ্রাসা, সালথা, ফরিদপুর। হুজুর আসছে? আমার আগ পর্যন্ত বয়ান করে গেছেন। আমার নামই তো নাম, খালি ফরিদি আর আজহারি। আচ্ছা, মিতা, ঠিক আছে। কথা বলেছে হযরত মাওলানা মঈনুল ইসলাম, ফরিদপুর। ওই যে আসতে পারে নাই না, আল্লাহ মঈনুলকেও কবুল করো। প্রোগ্রামের সভাপতি আলহাজ আব্দুল আজিজ মন্ডল, বিশিষ্ট সমাজসেবক। সভাপতি সাহেব আসছেন? দোয়া চেয়েছেন, আল্লাহ সুস্থ করে দেখ, আমরা পড়ি আমিন। মঞ্চ পরিচালনায় আছেন শাইখুল হাদিস আল্লামা সাইফুল্লাহ সাহেব। আছে? আল্লাহ সাইফুল্লাহ সাহেবকে তুমি কবুল করো। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে প্রোগ্রাম করে আসছিলাম গত মাসে। এটা বোধহয় পীরগঞ্জ। তোমরাও ছিলা? তোমরা তো পিছু পিছু থাকো সব জায়গায়, আমি ভুলে গেলে তোমরা ভুলবা না। তো আলহামদুলিল্লাহ, আমরা সব নেতা নেত্রীদের জন্য দোয়া করি, ওনারা যেন হকের পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, আমরা পড়ি আমিন। এখানে অনেক লম্বা লিস্ট দেয়া হয়েছে যারা সার্বিক সহযোগিতায় ছিল। আব্দুর রাজাক মোল্লা সাহেব, শেখ মাহতাব আলী মেথু, নাজমুল ইসলাম খন্দকার লেভি, চৌধুরী বরকত ইবনে সালাম, এইচ.এম. ফুয়াদ, ইমতিয়াজ হাসান রুবেল, আব্দুল কুদ্দুস মোল্লা, জনাব শেখ সেলিম। সবাই দোয়া চেয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সার্বিক সহযোগিতায় ছিলেন হাজী মোহাম্মদ গোলাম মারুফ, জাফর ইকবাল হারুন, মাহফুজুর রহমান মামুন ভাই, হাজী মাহমুদ রফিক মন্ডল, মোহাম্মদ ফারুক মন্ডল। বিশেষ দোয়া চেয়েছেন ওনার পক্ষ থেকে মৃত আব্দুল হান্নান মন্ডলের পরিবার। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই মাহফিলটাকে আমাদের নাজাতের ওসিলা বানাক। অত্র এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, অত্র থানার সম্মানিত ওসি মহোদয় আছেন, এডিশনাল এসপি রাশেদ ভাই, যেখানেই যাই উনি থাকেন ওনার ফোর্স নিয়ে। আমাদের আমজাদ ভাই আছেন, শেখ ফরিদ ভাই আছেন, উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, আমার আরেক মিতা মিজান ভাই, আসলে ওনার বাসায় বসতে হয় একটু। আমরা সবার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আজকের এই বিশাল গ্যাদারিং আল্লাহ তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আমাদের সময়ের অনেক দাম, এজন্য আমরা যেন ইখলাসের নিয়তে বসি কিছু শোনার জন্য, আমাদের জীবন যেন পরিবর্তন হয়। আমরা প্রায় শুনি যে এই মাহফিলে এসে অনেক যুবকরা নামাজ ধরেছে, আগে ড্রাগ এডিক্টেড ছিল, আগে পরকিয়া করত, আগে হারাম ব্যবসা করত। আল্লাহ হেদায়েত নসিব করে দিয়েছে। এই মাহফিলগুলো চলুক, আমরা চাই কি চাই না? সবাই চান। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, ফলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে থাকি এই দেশে, তাই না? আমরা যখন তাফসির মাহফিলের ডাক দেই, আমার হিন্দু ভাইরা ওই দিন আর রাতে ঢোল বাজায় না, ঠিক কিনা? আবার আমাদের হিন্দু ভাইদের যখন পূজা চলে তখন আমরা আবার তাফসিরের ডাক দেই না। এই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বাংলাদেশ গোটা বিশ্বে একটা মডেল, ঠিক কিনা? এজন্য হিন্দু ভাইরা এদেশে স্বাধীনভাবে তাদের পূজা পার্বণ পালন করবে, আমরা স্বাধীনভাবে আমাদের ইসলামের ধর্মকর্ম পালন করবে। এগুলোতে কখনোই বাধা সৃষ্টি করা ঠিক না, তাই না? এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিভিন্ন মাহফিলে অনেক হিন্দু ভাইরা এসে শাহাদা বাক্য পাঠ করে কালেমা পড়ে মুসলমান হয়। আমরা খুশি না বেজার? খুশি। সম্প্রতি এগুলো নিয়ে নিউজ দেখতেছেন না আপনারা? তো অনেকের আবার এই দৃশ্য ভালো লাগে না, আছে না নাই? এটা ঠিক না। এরকম আচরণ, এরকম চেহারা, এরকম চরিত্র আমরা যেন পরিবর্তন করি। অন্য ধর্মের লোক এসে কালিমা পড়ে ইসলাম ধর্মে প্রবেশ করবে, এতে তো খুশি হওয়ার কথা, তাই না? অবশ্য আমি এই ব্যাপারে খুব রেস্ট্রিক্টেড, আমাকে বললেই আমি কোথাও শাহাদা বাক্য পাঠ করাই না। আপনাদের এই শেখ ফরিদ ভাইদের, আমজাদ ভাইদের একটা প্রোগ্রাম ছিল, কোন জায়গায়? শ্যামসন্দপুর। ছিলেন আপনারা? কে কে ছিলেন দেখি? ওরে আল্লাহ, সব চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, বসো।
তো ওখানে এক ভাই কালিমা পড়তে চাইলো। আমরা বললাম যে এরকম মিডিয়ার সামনে কালিমা পড়ার আসলে দরকার নাই, এটা স্থানীয় চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে খতিব সাহেব যদি পড়ায় সবচেয়ে ভালো, আমি এটাই বলি। তারপরও খুব জোরাজোরি করলে দু এক জায়গায় আমরা শাহাদা পড়িয়েছি। কারণ একজন লোক হিন্দু পরিচয় যখন দেয়, সে কোন থানার, কোন ইউনিয়নের, কোন ওয়ার্ডের, তার এনআইডি নাম্বার কত এটা আমি জানি, জানে চেয়ারম্যান সাহেব, ঠিক কিনা? এজন্য আপনাদের সবার কাছে আমার উদাত্ত আহ্বান, কোনো হিন্দু ভাই বা অন্য ধর্মের ভাই যদি কালিমা পড়ে মুসলমান হতে চায়, তাদেরকে জুমার মসজিদে নিয়ে যাবেন। খতিব সাহেব ভেরিফাই করবে, জাস্টিফাই করবে, চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে জুমার মুসল্লিদের সামনে কালিমা পড়বে। আর এক এলাকার লোক আরেক এলাকার তাফসির মাহফিলে যে শাহাদা বাক্য পাঠ করার কোনো দরকার নাই। যেমন এই এলাকায় জুমার মসজিদ আছে না, এই জুমার নামাজে নিয়ে যাবেন ওনাকে, এভিডেভিট করে রাষ্ট্রীয় নিয়ম মেনে। হিন্দু থেকে সে মুসলিম হলে কি নাম চয়েস করবে, সে স্বেচ্ছায় কোনো প্রেসারের শিকার না হয়ে কালিমা পড়তে চাচ্ছে, এগুলো নিশ্চিত হয়ে চেয়ারম্যান সাহেব যখন খতিব সাহেবকে অনুরোধ করবে, তখন খতিব সাহেব সব ভেরিফাই করে জুমার নামাজের পরে শাহাদা বাক্য পাঠ করায় দিবে, আল্লাহর নামের তাকবীর হবে, দোয়াও হবে, ঠিক কিনা? এটা সবচেয়ে ভালো। বিভিন্ন জায়গায় আমাকে যখন অনুরোধ করা হয়, আমি অপারগতা প্রকাশ করি, আমি বলি যে আমার কিছু রেস্ট্রিকশন আছে, আপনারা এই পদ্ধতিতে ইমাম খতিবদের দিয়ে পড়ান। তো তখন বলে, হুজুর ঠিক আছে, আপনার পড়ানো লাগবে না, আপনি বসে থাকেন, আমাদের যে বিশেষ বক্তা উনি পড়াবে। তো আমার উপস্থিতিতে উনি শাহাদা পড়ায়, কিন্তু মিডিয়াতে আসে আমার নাম। যত দোষ, হ্যাঁ, নন্দ ঘোষ। মৌলভীবাজারে বাংলাদেশের প্রিয় একজন বক্তা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই বাদ মাগরিব আলোচনা করলেন, বাদ এশা করলেন শেখ জামাল ভাই। আমাকে বলা হলো এক বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হতে চাই। আমি বললাম না, এগুলো মসজিদে করেন। জোরাজোরি করলো, হুজুর স্টেজেই হইতে হবে। তাই আমি বললাম শেখ জামাল ভাই পড়াবে। তো শেখ জামাল ভাই মাইক নিয়ে শাহাদা পড়াই দিল। পড়াইলো কে? শেখ জামাল ভাই। কিন্তু এই যে সোনামণিরা, এরা এই ক্যামেরাম্যান ভাইয়েরা ইউটিউবে লিখে দিছে মিজানুর রহমান আজহারির হাতে বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান। আসলে কি আমি সাদা পড়াইছি? জামিয়া কাসিমিয়া নরসিংদীর একটা মাদ্রাসা আছে, 3 দিন ব্যাপী প্রোগ্রামের শেষ দিন আমি থাকি। লক্ষ লক্ষ লোক হয়ে গিয়েছে, বুকে খুব ব্যথা পেয়েছিলাম। তো তারপরে স্টেজে উঠলাম, এক হিন্দু বোন কালিমা পড়বে। আমি বললাম না, একে তো আমি পড়াবোই না, দ্বিতীয়ত স্টেজে তো নারীর আসার দরকার নাই। হুজুর আপনার অফিসে বসে আপা 7 জন সহ পড়ায়। এলাকার গণ্যমান্যরা, আবেগ, আমাদের এলাকার নাম হবে, এলাকাটা স্মরণীয় হয়ে থাকবে, ইউটিউবে যাবে। তো হুট করে নিয়ে আসছে ওই হিন্দু বোনকে। আমি বললাম হুজুর মাপ চাই, দোয়াও চাই, আমি পড়াইতে পারবো না, আপনি পড়ান। তো আমি এখানে বসা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শাইখ সৈয়দ কামালউদ্দিন জাফরি হুজুর শাহাদা বাক্য পাঠ করালেন। এই সোনামণিরা এর পরের দিন হাইলাইট করে দিল মিজানুর রহমান আজহারির হাতে হাত রেখে এক হিন্দু বোনের কালিমা পড়ে মুসলমান। কথা কি সত্য না অসত্য? লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় সারা জেলা থেকে লোকজন এসে প্যাক্ট। বাদ মাগরিব আলোচনা করেছেন আমির হামজা ভাই, বাদ এশা করেছেন আবু নসর আশরাফি সাহেব, সবশেষে আমি গেলাম। যাওয়ার পরে শুনলাম এক ফ্যামিলির 11 জন। কয়জন? তো এখানে যদি কয় হুজুর এক ফ্যামিলির 10 জন হিন্দু, আমি এদেরকে চিনি? বাড়ি কই জানি, জীবনে দেখেছি? জানেন তো আপনারা? জানে কমিটি। এই কমিটি জোরাজোরি শুরু করলো, স্টেজে কথা হবে না, কথা হবে না। তো জোরাজোরি করলো, হুজুর আমির হামজা ভাইয়ের হাতে হাত রেখে 4 জন হয়েছে, বাকি 7 জন আপনার হাতে হাত রেখে। আমি বললাম মাপ চাই, আর কি চাই? দোয়াও চাই। আমি পারবো না, আমার রেস্ট্রিকশন আছে। তো বললো তাহলে হামজা ভাই বসা, এখানে আবু নসর আশরাফি ভাই পড়াক, এতটুকুর অনুমতি দেন আপনার উপস্থিতিতে? আমি বললাম ওকে। তো আমাদের সকলের শ্রদ্ধাভাজন আবু নসর আশরাফি ভাই শাহাদা পড়ালেন। এই সোনামণিরা দে আর ইন দেয়ার মিশন, ওনারা ওনাদের মিশন নিয়ে আছে। তো তারা আবার ইয়ে করে দিল, মিজানুর রহমান আজহারির হাতে হাত রেখে
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার এক হিন্দু ফ্যামিলির 11 জন কালিমা পড়ে মুসলমান। কথা কি সত্য? অসত্য, তাই না? তো এই অসত্য নিউজগুলো তোমরা করবা না। এর পরের দিন জানলাম বিশাল ঘটনা। এখানকার ফ্যামিলির এক লোক ছোট মুসলমান ফ্যামিলির ছিল, পরে ভারতে যে হিন্দু পরিবারের থেকে বিয়ে করে হিন্দু হয়ে গেছে, পূজা করে পার্বণ করে হিন্দু নাম। পরে তার বাকি 10 জন আত্মীয়, এগুলো তো সব হিন্দুই, উনি ছিল পূর্বে মুসলমান, ধর্মান্তরিত হয়ে হিন্দু হয়ে গেছে, আসছে এখন কালিমা পড়তে চায়। তো আমাদের এই অতি উৎসাহের কারণে এরা আর এখন বাংলাদেশে নাই। দ্য গভর্নমেন্ট পুশ দেম ব্যাক টু ইন্ডিয়া, পাঠাই দিছে ইন্ডিয়াতে, চলে গেছে। তো অতি উৎসাহ ভালো না, আবেগ ভালো, বেশি আবেগ ভালো না। আবেগ আর বিবেকের সংমিশ্রণে কাজ করতে হবে। এদেশে আলেম ওলামাদের মধ্যে এমনি কাদা ছড়াছড়ি। আমি প্রায়ই বলি যে আমাদের ব্রড মাইন্ডেড হওয়া উচিত। এক বক্তা আরেক বক্তারে গালি দেয়, আছে না নাই? একটা গল্প শুনছি, এক বক্তা নাকি তার আগের বক্তারে বলছে একটা ছাগল, আর এর আগের বক্তা এই বক্তারে বলে গেছিল এটা একটা গরু। তো রাতে খাবারের সময় এদেরকে ঘাস আর ভুসি দিছে এন্তেজামিয়া কমিটি। তো এরা ঘাস আর ভুসি পেয়ে অবাক, এই ঘাস আর ভুসি খায় নাকি? হুজুর উনি বলছে আপনারা ছাগল আর আপনি বলছেন ওনারে গরু। তো এর চেয়ে ভালো খাবার তো আমাদের কাছে নাই। আফসোস আফসোস, কপাল পোড়া। আগে সাধারণ লোকজন হেদায়েতের জন্য আমাদের কাছে দোয়া চাইতো, এখন সাধারণ লোকজন আমাদের হেদায়েতের জন্য দোয়া করে। সম্মানিত আলেম ওলামা যারা আছেন, কাদা ছড়াছড়ি আসুন বন্ধ করে দেই। একটা সময় আসবে জনগণ আমাদেরকে বয়কট করবে। এই যে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা খেপায় তুলতেছি, আমরা একে অপরকে গালিগালাজ করি, হিংসা, কাদা ছড়াছড়ি, একজনের ভালোটা আরেকজনের সহ্য হয় না। আমরা যে ভাই এটা ভুলে গেছি। আমরা যে সীসাডালা প্রাচীরের মতো, যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এই শক্তি তো আমাদের হাতে নাই এখন। এজন্য আমি বলবো এমনি আলেমদের মধ্যে কাদা ছড়াছড়ি, আর তোমরা সোনামণিরা যদি এই কাজ করো তাহলে এটা ঠিক হবে না। অনেক বক্তা আকার ইঙ্গিতে কোনো একটা কথা বলতে চায়, কারণ নাম বলে নাই, কিন্তু সোনামণিরা ওইখানে নাম দিয়ে দেয়। এক জায়গায় আমার ছবি আমি এমনে, আরেক জায়গায় আরেক বক্তার ছবি উনি এমনে, মানে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি। আসলে হয়তো আমিও ওনাকে কিছু বলি নাই, উনিও আমাকে কিছু বলে নাই। ওদের সামান্য কয়েকটা ভিউয়ারের জন্য, কয়েকটা সাবস্ক্রিপশনের জন্য এটা কবিরা গুনাহ করছো তোমরা। আমি যেখানে যাই আল্লাহর মেহেরবানি যুবক ভাইরা, আমজনতারা সেখানে কথা শুনতে আসে। এটা আমার সৌভাগ্য যে লোকজন আমাকে শুনতে চায়। ইটস মাই প্লেজার, আর শুকরুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর ইউটিউবাররাও যায়, তাদেরকে আমি কিছু বলি না। এদের একজন তো আমাকে বললো, হুজুর আমার ফ্যামিলিটা চলে, আপনার এই আলোচনা রেকর্ড করি, এটাতে যে ভিউয়ার্স বাড়ে এই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে, আমাদেরকে বাদ দিয়ে দিয়েন না। তো আমি কাউকে বাদ দেই নাই। অনেক আলোচক আছে, ওনারা ওনাদের রেস্ট্রিক্টেড 1-2টা ক্যামেরা রাখতে দেয়, কিন্তু আমি স্টিল নাও বারবার ওদেরকে সতর্ক করছি। কিন্তু আমার নিজস্ব কোনো চ্যানেলও নাই, আমি ওদেরকে সুযোগ দিয়ে যাচ্ছি। কিন্তু সুযোগ পেয়ে ওরা যদি ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে বসে, তাহলে কি আর সুযোগ দেওয়া যাবে? খবরদার। This is the last warning from Mizanur Rahman Azhari to all the YouTube channel owner. আমি অনেক ইউটিউব চ্যানেলের টাইটেল দেখেছি, যে টাইটেলগুলো খুবই বিভ্রান্তিকর। যেই টাইটেল তারা দেয় ভিতরে ওই কন্টেন্ট পাওয়া যায় না। অনেক ইউটিউব চ্যানেল, সবার নাম নেওয়া সম্ভব না, আমি 2-1টা দেখেছি। এসআই মিডিয়া টিভি আসো এখানে? এসআই মিডিয়া, আতিক টিভি আসো? আছে? আজহার টিভি, ঠিক আছে। মুসলিম টিভি, মল্লিক টিভি, ইসলামিক টিউন সহ আরো অনেক চ্যানেল। অনেক বিভ্রান্ত ছড়িয়েছো তোমরা, বারবার আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং, দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং ফ্রম মিজানুর রহমান আজহারি টু ইউ। বি অ্যাওয়ার অফ মাই ওয়ার্নিং। যদি তোমরা বিভ্রান্তি ছড়াতেই থাকো, নেক্সটে তোমাদেরকে আর সুযোগ দেওয়ার সুযোগ আমার থাকবে না। আমি তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি, অনেক বিভ্রান্তিকর টাইটেল তোমরা দাও, এগুলো করবে না। শুধু আমার ক্ষেত্রেই না, কোনো আলেমে দিনের ব্যাপারেই করবে না।
এবং সাধারণ জনগণদেরকে বলি, খবরদার কোনো আলেমে দিনকে নিয়ে গীবত চর্চা করবেন না, কাউকে গালি দিয়ে কিছু বলবেন না, ফেসবুকেও কোনো বাজে কমেন্ট করবেন না। সে আলিয়া হোক, সে কৌমিয়া হোক, সে আহলে হাদিস হোক, সে জামাত ইসলাম হোক, সে পীরের মুরিদ হোক, সে আমার তাবলীগের ভাই হোক, আমরা সবাই ভাই ভাই। চিৎকার করে বলতে হবে, ঠিক কিনা? ভাই ভাই আমরা। আমরা যেন কোনো আলেমকে গালি না দেই। ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস, আমরা যেন তাদেরকে শ্রদ্ধা করি। কখনো এক হুজুরের ভক্ত ফলে ওই হুজুরকে গালি দিলাম, ওই হুজুরের ভক্ত আবার এই হুজুরকে গালি দেয়, আছে না নাই? খবরদার, এগুলো বন্ধ করেন। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এই দুনিয়াটা ক্ষণিকের, এই ক্ষণিকের লোভ, লালসা, ক্ষমতা, বাহাদুরি, জনপ্রিয়তা, এগুলোর জন্য ইসলামকে আমরা বিসর্জন দিতে পারি না। এই ইসলাম আমাদের কাছে আমানত, এই চেয়ারটা আমানত প্রত্যেক বক্তার কাছে, এই শ্রোতাগুলো আমানত। না খেয়ে এসেছে এরা। Could you imagine that? They all are hungry here. না খেয়ে এসেছে, না খেয়ে টাকা খরচ করে জনগণের টাকায় মাহফিলের আয়োজন করে, আর আমরা এক হুজুর আরেক হুজুরের গালি দেই। এগুলোর দিন শেষ। জনগণ এখন অনেক সচেতন। উল্টাপাল্টা বলে ধর্মপ্রাণ মুসলমানদেরকে গোজামিল দেওয়ার দিন শেষ হয়ে গেছে। এর জন্য এখানে কথা হবে কোরআন থেকে আর সুন্নাহ থেকে। রাজি আছেন সবাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে এক করে দাও, নেক করে দাও। আরো জোরে পড়ি আমিন। আজকের আলোচনার বিষয় বিয়ে। আজকের আলোচনার বিষয় ইয়াং পোলাপান খুশি। বিয়ে করো নাই কে কে দেখি? হায় হায়, হাত নামাও দেখি আজকে তোমাদের একটা গতি করা যায় কিনা। চেয়ারম্যান সাহেব আছেন? ও, আপনার হাতে রেখে গেলাম এগুলারে, এই অভাগা গুলারে দেখেন। করো নাই? জীবনও বিয়ে করো নাই? হ্যাঁ, গার্জিয়ান বুঝে না? আহা, কি কষ্ট রে ভাই। আচ্ছা, আজকে তোমাদের দেখি একটা গতি করা যায় কিনা। বিয়েটাকে সহজ করে দেন, সময় খুব কম, আজকে ভিজিবিলিটি নাই। আমি এয়ারপোর্টে এসে বসে আছি, হেলিকপ্টার ফ্লাই করার 1.5 ঘন্টা আগে। লেস ভিজিবিলিটিতে ফ্লাই করা যায় না, ধোঁয়াশা, কুয়াশা আর ধোঁয়া দুইটা মিলে কি হয়? ধোঁয়াশা। এই ধোঁয়াশার কারণে উঠতে পারে না। 1.5 ঘন্টা পরে আমরা উঠেছি, তাও খুব আস্তে আস্তে এসেছি। এই সামান্য কিছু দূরেও দেখা যায় না। ফরিদপুরের আকাশ ভালো, ঢাকার আকাশ কিন্তু এরকম না, ভয়ঙ্কর খারাপ। সো আমাকে 4টার আগে আবার হেলিকপ্টারে উঠতে হবে, হাতে সময় খুব কম। যতটুকু সময় আছে আমরা এর মধ্যে কোরআন সুন্নাহর আলোকে কথা শুনবো, ইনশাআল্লাহ। পড়বেন। আলোচনার বিষয় বিয়ে। আলোচনার বিষয় কি? খুশি? হ্যাঁ, মুরব্বীরা কথা কয় না। খুশি খুশি? আচ্ছা, তো আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কানগুলো খরগোশের কানের মতো খারাপ। প্রতিটা মিনিটকে আমরা কাজে লাগাতে চাই, যেহেতু সময় কম। আমাকে শেষ পর্যন্ত সহযোগিতা করতে হবে। ওঠা বসা করা যাবে না, আওয়াজ করা যাবে না, তাতে অল্প সময়েও বরকত বাড়ায় দিবে কে? বিয়েকে সহজ করে দেন। নাম্বার 1, বিয়েকে কি করবেন? সহজ করে দিবেন। এখন এই দেশে বিয়ে সহজ না কঠিন? যেই সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জিনা সহজ। যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন, ঠিক কিনা? বিয়ে করতে লাগে 10 লাখ। বিয়ে করতে কত লাগে? জিনা করতে? তুমি আমি রাজি, তুমি আমি রাজি। এই যে হারাম সম্পর্ক বিয়ের আগেই, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এগুলো ফরিদপুরে ঢুকছে নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে কার কার দেখি? দেখছেন সাহস কত? দেখছেন? হাত নামা বেটা। না, আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবকেরা, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পদ্ধতিকে, এই পদ্ধতিতে সম্পর্ক বিল্ড আপ করাকে হারাম করে দিয়েছে কে? এদেশে উচ্চ শিক্ষার নামে, ক্যারিয়ার গড়ার নামে ছেলেদেরকে অনেক দেরিতে বিয়ে দেওয়া হয়, লেট ম্যারেজ। আমরা লেট ম্যারেজকে না বলে দিব। লেট ম্যারেজকে কি বলবো? ইংরেজিতে বলে দিলাম নো। বলেন, লেট ম্যারেজকে কি বললাম? ফাইন।
আর টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ে, এটাকে আমরা বলে দিব ইয়েস। টাইমলি ম্যারেজকে কি বলবো? ছেলে বিয়ে করতে চাইলে কি তুই নিজের পায়ে দাঁড়া, তোকে আমনের পায়ে দাঁড়াইছে? ও তো নিজের পায়েই দাঁড়ান। সহযোগিতা করে ছেলের বাবা সহজ হন, মেয়ের বাবা সহজ হন, বিয়ে করায় দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে, কারণ প্রথম বিয়েটা হয়েছে জান্নাতে। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। বুঝে শুনে উত্তর দেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের শৈশব ছিল? শৈশব, কৈশোর ছিল? জন্মগ্রহণের পরেই যুবক আর যুবতী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন যুবক করে, সাইয়েদাতুনা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন যুবতী করে। যুবক যুবতী দিয়েই তাদের জীবন শুরু, তাই জীবনের শুরুতে বিয়ে পড়ায় দিলেন কে? ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইসু শি'তুমা রাগাদা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া দুইজনে মিলে জান্নাতে থাকো, কিন্তু জান্নাতের নিষিদ্ধ গাছের কাছে যেও না, নিষিদ্ধ ফলটাও খেও না। এই ফল ছাড়া জান্নাতের যা যা খেতে মন চায় সব তৃপ্তি সহকারে খাও। সুবহানাল্লাহ পড়ো। তাহলে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মধ্যে বিয়ে পড়াই দিলেন কে? এই পৃথিবীর সব নবীরা বিবাহিত ছিলেন। কি ছিলেন? বিবাহিত ছিলেন। আরবাআন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীদের সুন্নাত। তিরমিজির হাদিস। 1 নাম্বার আল হায়া, লাজুকতা। সব নবীরা লজ্জাশীল ছিলেন। কি ছিলেন? এজন্য বাচ্চাকে লজ্জাশীলতা শিখাবেন। অন্যের সামনে ছোট বাচ্চার প্যান্ট খুলে ফেলবেন না। আবার অনেকে এগুলো করে, বাচ্চাদের প্যান্ট খুলে ফেলে আর বলে সমস্যা কি, ছোট মানুষ তো, খোল বেটা খোল, প্যান্ট খোল। এখনো যদি প্যান্ট খোলা শিখান, নাফরমান হবে, টেন্ডারবাজ হবে, এগুলো চাঁদাবাজ হবে। ঠিক কিনা? ভদ্রতা তার মধ্যে আসবে না, শিষ্টাচারিতা আসবে না। ছোট বাচ্চা হলো, তার একটা প্রেস্টিজ আছে না নাই? কখনো বাচ্চাদের প্যান্ট খোলা যাবে না। আল হায়া, লাজুকতা। বিষ্ণু ঈসা ইসলাম আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালিত পালিত হয়েছেন 5টি বছর। বিষ্ণু ঈসা ইসলামের দুধমা হালিমাতুস সাদিয়া বলে, এই কুরাইশি মুহাম্মদকে এনে দুধ খাওয়াতাম, কিন্তু এই ছোট্ট মুহাম্মদ কখনো কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না। শুধু মুহাম্মদের লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। লজ্জাশীল ছিলেন। 4টা সুন্নাত সব নবীদের ছিল। লাজুকতা। 2 নাম্বার আসিওয়াক, মেসওয়াক। মেসওয়াক করেন তো? 3 নাম্বার আত্তাআতুর, আতর মাখা। আতর মাখেন তো? 4 নাম্বারে নিকাহ, বিয়ে করা। সব নবীরা বিয়ে করেছে। সুবহানাল্লাহ পড়ুন। এক্সেপ্ট অল্প কয়েকজন ছাড়া, যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম সাইয়্যিদান ওয়া হাসুরা, উনি ছিলেন নেতা এবং নারীদের প্রতি অনাসক্ত। অনেকে আরো কয়েকজনের ব্যাপারে বলে। ইবনে তাইমিয়া আলাইহি রাহমা বিয়ে করেননি। ইবনু জারির আত-তাবারি আলাইহি রাহমা বিয়ে করেননি। ইমাম আন-নাওয়াবি বিয়ে করেননি। এরকম হাতে গোনা কয়েকজন। তার মানে এগুলো এক্সেপশনাল। এগুলো কি? এক্সেপশনাল। মেইন স্ট্রিম হচ্ছে বিয়ে করা। সব নবীরা বিবাহিত ছিলেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমি নবীর সুন্নাত, যার কাছে আমার সুন্নতের দাম নাই সে আমার উম্মত হতে পারবে না। আবার বিশ্বনবী যুবকদেরকে দেখলে ডেকে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। ও যুবক ছেলেরা, তোমাদের যাদের ক্ষমতা আছে তারা বিয়ে করো। তোমাদেরকে ডেকে বিশ্বনবী বলেছেন, ও যুবকেরা বিয়ে করো, বিয়ে করো। আর যদি বিয়ের সুযোগ না থাকে তাহলে রোজা রাখো। কি রাখো? ফাইন্নাহু লাহু বিজা। রোজা যৌন তাড়নাকে অবদমন করে, অবদমিত করে রাখে। এজন্য হয় বিয়ে করবা, আর বিয়ের সুযোগ না থাকলে রোজা রাখবা। বিয়ের চেষ্টা করলে ওই চেষ্টায় বরকত নাজিল করে কে? সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম। 3 শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করে ফেলেছেন, নিজের জন্য আবশ্যক।
তিন শ্রেণীর ব্যক্তিকে সহায়তা করা। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে আন-নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, এমন যুবক যে বিয়ে করার মাধ্যমে নিজের চরিত্রকে বাঁচাতে চায়। আল্লাহ বলে ওই যুবককে সাহায্য করা আমি আল্লাহ আমার উপর ফরজ করে ফেলেছি। এজন্য যুবক ছেলেরা বিয়ে ট্রাই করো, সহজ করে দিবে কে? বিয়ে করলে রিজিকে বরকত দেয় কে? ইলতামিসু আর রিজকা বিন নিকাহ।